আমাদেরকে খরচ করেছেন। আসলে ইফতার মাহফিল আমাদের দেশের রাজনীতির সংস্কৃতিতে এটা একটা স্থান করে নিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে ইফতারির পূর্বে ইফতার এক গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়, মোনা মাহফিল সময়। আমরা ইফতারির পূর্বে দোয়া করব। আর রোজা আমরা কেন রাখছি, রমজান আল্লাহ কেন খরচ করেছেন, আল্লাহ তাআলা সেই কোরআনের বাণীর দিকে লক্ষ্য রেখে সেই তাৎপর্য আদায় করে আমরা যদি রোজা পালন করতে পারি তাহলে রোজা সম্পূর্ণ হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা রোজার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন আমরা ফরজ করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরে। আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রেখে তোমাদের উপরে খোদাভীতি তৈরি হবে, তাকওয়া। আলটিমেটলি এই আয়াতের মূলশিক্ষা হলো সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন ঈমানদার সমস্ত খানাপিনা, তার রূপবৃত্তি, কাম প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে নিজের অসুস্থ পাশবিকতাকে দমন করবে, তার নৈতিকতা এবং চরিত্রের বিকাশ ঘটাবে। তার মধ্য দিয়ে সে সব কাজে আল্লাহকে ভয় করে ক্ষুধার যন্ত্রণা, পিপাসার কষ্ট, কামনা, বাসনা শুধু আল্লাহকে ভয় করে সে নিয়ন্ত্রণ করলে একটি মাসে একদিন নয়, 30 দিন এবং গোটা বছরের জন্য সারা দুনিয়ার মুসলিম উম্মাহ একটা মাসে এই অনুশীলনটা করে। এর মধ্য দিয়ে সমাজে একটা খোদাভীতির পরিবেশ সৃষ্টি হয়। পাপের প্রতি ঘৃণা, আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচা করতেই হলো তারপর রাস্তা হলো খোদাভীতি, আল্লাহর কাছে বাঁচা, আল্লাহর কাছে জবাবদিহিতা, আল্লাহ আযাব, আল্লাহ শাস্তিকে ভয় করে দুনিয়ার সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, যে মোরাল, যে নৈতিক শক্তি নাম হলো তাকওয়া। আল্লাহ বলছেন এই রোজা আমাদের মধ্যে এই নৈতিক শক্তি তৈরি করবে। সম্মানিত সুধীবৃন্দ, আসুন আমরা রোজা রেখে আমাদের কাছে তাকওয়ার শক্তি অর্জন করি। তাকওয়া নিয়ে পাপ থেকে বাঁচা যায়, আরাম থেকে বাঁচা যায়, অন্যায় থেকে বাঁচা যায়। দেশের প্রধান একজন নাগরিক, যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সুদ খেতে পারে না, আরাম খেতে পারে না, দর্শন করতে পারে না, মিথ্যা বলতে পারে না। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যার পরিচয় হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানব জাতির জন্য, অল ম্যানকাইন্ডের জন্য কোরআন হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, একটা পাবলিক ওয়ে অফ লাইফ। আসুন রোজা রেখে আমরা এই তাকওয়ার গুণ অর্জন করি। আর আল্লাহর আইন এবং বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে, ব্যক্তিগত জীবনে তাকওয়া অনুসরণ করে কেউ পূর্ণ মুসলিম হতে পারে না। তাই আল্লাহ নবী এই কোরআন নাযিলের মাসে রোজা রাখতে বলেছেন, কোরআনের জন্য বছরের মাঝখানে রমজান মাসে যুদ্ধ করেছেন, হত্যা বিদায় করেছেন। এই রমজান মাস কোরআন নাযিলের মাস, কোরআনের সংগ্রামের মাস, কোরআনের বিজয়ের মাস। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আইনের ভিত্তিতে আমাদের চরিত্র সংশোধন করলেই আমাদের সমাজের বিশৃঙ্খলা, অশান্তি, দারিদ্র, সন্ত্রাস সবকিছু দূরীভূত হয়ে শান্তির সমাজ কায়েম হবে। এই রমজান আমাদের সেই তাকওয়ার জন্য গুণান্বিত করুক, চরিত্রবান করুক, এই আশাবাদ ব্যক্ত করে জামাত ইসলামী রহমানের পক্ষ থেকে সকলকে রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।